News Only 24. News Only 24. ক্রেডিট কার্ড জালিয়াতির চক্রের হদিশ, মূল অভিযোগকারী জড়িত। আমডাঙ্গা থানার পুলিশের বড় সাফল্য। ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের পর্দাফাশ করল আমডাঙ্গা থানার পুলিশ। গত 12 আগস্ট আমডাঙ্গার বাসিন্দা আক্তার ওমর সাহাজি নিজের নামে হওয়া ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ দায়ের করেন থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং ধীরে ধীরে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা যায় এক অসাধু চক্র গ্রামের সাধারণ মানুষের নামে জাল এটিএম ও ক্রেডিট কার্ড তৈরি করে দামি সামগ্রী ক্রয় করছিল। যাদের নামে কার্ড বানানো হচ্ছিল তাদের মাত্র 10,000 টাকা করে দেওয়া হলেও প্রতিটি কার্ডে 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত তোলা হচ্ছিল বলে অভিযোগ। মামলার তদন্তকারী আধিকারিক আশিস মণ্ডলের নেতৃত্বে আমডাঙ্গা থানার পুলিশ ব্যাঙ্গালোরে হানা দিয়ে মূল চক্রী শেখ হাসান আলীকে গ্রেপ্তার করেন। এরপর বারাসাত আদালতে পেশ করলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপর তদন্তে আরও উঠে আসে বিস্ফোরক তথ্য। যিনি প্রথমে অভিযোগ করেছিলেন সেই আক্তার ওমর সাহাজিও এই জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। তিনি নিজেও প্রায় 15 লক্ষ টাকা নিয়েছেন বলে দাবি পুলিশের। ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তি শুরু হতেই নিজেকে বাঁচানোর জন্য পুলিশে অভিযোগ করেন তিনি। পুলিশ হেফাজতের জেরা ও তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 84টি ক্রেডিট কার্ড, একটি ল্যাপটপ, 4টি মোবাইল ফোন, ক্রেডিট কার্ড, সোয়াইপ মেশিন, বেশি কয়েকটি সিম কার্ড। আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকারের নেতৃত্বে দ্রুত তদন্ত চালিয়ে দোষীদের গ্রেপ্তার ও জালিয়াতির অর্থ উদ্ধার করেছে পুলিশ। আজকে আমরা আমডাঙ্গা থানাতে যে কেসের বিষয়ে আপনাদেরকে এখানে ডেকেছি বা বলবার জন্য এসেছি। লাস্ট কয়েক মাসে আমাদের বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আমডাঙ্গা থানা কতগুলো সিরিজ অফ কেসে খুব ভালো সাকসেস পেয়েছে। সেই কেসগুলোতে আমাদের খুব ভালো অ্যারেস্ট হয়েছে, রিকভারি হয়েছে। এই এন্টায়ার প্রসেসটাকে আমাদের এসডিপিও বারাসাত এবং আইসি আমডাঙ্গা পার্সোনালি সুপারভাইজ করেছে এবং আমাদের আয়োরা খুব ভালো কাজ করেছে। আমি 1 by 1 প্রত্যেকটা কেসের ডিটেলস এবং সেই কেসগুলোতে আমাদের কি রিকভারি হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা গত 12 আগস্ট একটা কমপ্লেন পাই। সেই কমপ্লেনটা পাই আক্তার ও ওমর সাহাজি বলে একজনের। এর বাড়ি বেসিক্যালি আমাদের শশীপুর আমডাঙ্গা থানার আন্ডারে। ওনার যেটা অভিযোগ ছিল কোনো একজন পার্সন যে ফেক এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড তৈরি করে, মানে ইন এ সেন্সকে লোকেদের কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের নামে ও ক্রেডিট কার্ড ইস্যু করায় এবং সেগুলো দিয়ে ও জিনিস কিনে নিয়ে সেগুলোকে আবার অন্য জায়গায় বিক্রি করে তার যে বেনিফিটটা সেটা সে কালেক্ট করে নেয়। এই যাদের নামেও এটিএম কার্ডগুলো বানায় তাদেরকে খুব লিমিটেড কিছু 10,000 15,000 টাকা অ্যাজ তারা যে ডকুমেন্ট দিচ্ছে তাদেরকে ভাড়া দেয়, অথচ তাদের নামে 3 লাখ 4 লাখ 5 লাখ এরকম টাকার ক্রেডিট ও অ্যাভেল করে এবং সেটা নিয়ে ও জিনিসগুলো কেনে। এটা জানার পরে এই যে ব্যক্তি কমপ্লেন করার পরে আমাদের যে আয়ো ছিল এটাতে আসিফ মণ্ডল এক্সেলেন্ট কাজ করে। অলদো ইনভেস্টিগেশনের পুরো ডিটেলস আপনাদের জানানো যাবে না, বাট প্রত্যেকটা মাইনিউট জিনিসকে মনিটর করার পরে ও জানতে পারে যে মেক মাই ট্রিপকে ইউজ করে ও ব্যাঙ্গালোর চলে গেছে। আমাদের টিম ওই আশিস মণ্ডলের নেতৃত্বে এবং এসডিপিও সাহেব আইসি সাহেব ওটাকে সুপারভাইজ করে। আমাদের টিম যায় ব্যাঙ্গালোরে এবং ওইখানে গিয়ে আমরা শেখ আসান আলী বলে একজনকে, যে আমাদের বেসিক্যালি এই শিবদাসপুর শিলদা বলে একটা জায়গা আছে নর্থ 24 পরগনার, সেইখানকার একজন বাসিন্দা, তাকে ব্যাঙ্গালোর থেকে ওখানে ডিরেক্ট অ্যারেস্ট করে এবং ওখানকার কোর্টে ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসা। তদন্তের সময় জানা যায় ও হিউজ নাম্বার অফ পার্সনের থেকে এরকম ম্যানিপুলেশন করে এবং এটাও জানা যায় যে ব্যক্তি কমপ্লেন করে সেও অ্যাকচুয়ালি একজন বেনিফিটেড। সে এই যে মানে অ্যাকিউজড আছে ওর কাছ থেকে বেনিফিট পায় অলমোস্ট 15 lakhs, কিন্তু পরবর্তীকালে ও অন্যান্য যে লোকগুলোকে এই প্রসেসের মধ্যে ইনভলভ করায় তাদের প্রেশারে ও নিজেকে বাঁচাবার জন্য পুলিশের কাছে আগাম এসে কমপ্লেন করে। ডিউরিং ইনভেস্টিগেশন এবং আমাদের পিসি পিরিয়ডে এই যে অ্যাকিউজড আছে তার কাছ থেকে আমরা হিউজ আর্টিকেলস সিজ করি। যেমন তার কাছ থেকে আমরা 84 ক্রেডিট কার্ড সিজ করেছি, 3টে মোবাইল সিজ করেছি, একটা ল্যাপটপ সিজ করেছি, 4টে সিম কার্ড আমরা সিজ করেছি এবং ওই যে পস মেশিন হয়, পিওএস মেশিন, যেগুলোর মাধ্যমে ক্রেডিট কার্ড সোয়াইপ করে জিনিস কেনা, এরকম আমরা 2টো জিনিস মানে সিজ করেছি। এটা একটা গুড ডিটেকশন যেটা আমডাঙ্গা থানা থেকে করা হয়েছে। ক্রেডিট গোজ টু আমাদের যে অফিসার আছে তার এবং অবশ্যই আইসি সাহেব এবং এসডিপিও সাহেব যারা এটাকে পার্টিকুলারলি পার্সোনালি মনিটর করেছে, দিয়ে এই সাকসেসটা পেয়েছে। আমাদের যারা এসওজি টিম এবং সাইবার টিম আছে তারাও এটাতে ইকুয়ালি সাপোর্ট দিয়েছে আমাদের।